আজ অনেক দিন পর ছাদে উঠে দেখি আমার ড্রাগন গাছটার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। অনেক দিন ছাদে উঠি না, আমার বাগান সব নিচেই পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। গাছটার কোনো গ্রোথ নেই। অনেক দিন আগে 3টে ড্রাগন ফল হয়েছিল, এরপর কোনো ফুল আর ফল হয়নি। তাই জন্যেই আমি চলে এসেছি আজকে গাছটার যত্ন করব বলে। ঘাসগুলোকে প্রথমে তুলে নিচ্ছি, ভালোভাবে পরিষ্কার করে নেব গাছের গোড়াটাকে। তুলে আমি দাউলির সাহায্যে মাটিগুলোকে আলগা করে নেব আস্তে আস্তে। বেশ ভালোভাবে আলগা করে নিতে হবে মাটিটাকে। এটা কিন্তু রোদের সময় তোমরা করবে না, সকালবেলা বা বিকেলবেলা করবে। বেশি রোদে করলে শিকড় কাটা হয়ে গেলে সেটা কিন্তু গাছের জন্য ভালো নয়। নিচের দিকে মাটিগুলোকে উপর দিকে তুলে নেবে, যাতে সার দেওয়া মাটিটা দিলে মাটিটা পরে তারপরে মাটিটা দেওয়া যাবে। ভালোভাবে চারিদিকটা দাউলির সাহায্যে খুলে নিতে হবে। তোমাদের গাছে যাদের ড্রাগন ফুল আসেনি তারা এইভাবে আমার মতো করে একইভাবে একই পদ্ধতিতে ট্রাই করো, দেখবে তোমাদেরও ফুল আসবে। আমি এইভাবে করেছিলাম। ভালোভাবে দাউলির সাহায্যে খুলে নেওয়ার পরে আমার তৈরি করা মাটি আগে থেকে রাখা ছিল, এতে শিংগোড়া, নিমখোল আর হাড় গুঁড়া আছে, আর এর সাথে আমি কয়লা গুঁড়ো আর বালি মিশিয়ে দিয়েছিলাম। এই মাটি আমার আগে থেকেই তৈরি করা থাকে বেশি করে, তাই আমি এক টব নিয়ে চলে এসেছি, দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চাড়িয়ে দিয়ে দিলাম। ভালোভাবে চাড়িয়ে দিতে হবে মাটিটাকে। এই কাজটা করার সময় খুব সাবধানে করতে হবে, ড্রাগন গাছের কাঁটা থাকে, হাতে ফুটে যেতে পারে। মাটিটা চাড়ানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে অবশ্যই। অনেক দিন পর, এবারে প্রায় 20-25 দিন পর আমি ছাদে এসে দেখছি হঠাৎ করে ড্রাগন গাছে ফুল এসেছে। মনটা তো খুশিতে ভরে গেল। এই দেখো কত সুন্দর ফুল হয়েছে, আর গাছটার গ্রোথও খুব সুন্দর হয়েছে, পুরো হালি মগমগ করছে গাছটা। দেখো 2টো ফুল হয়েছে, শিকড়গুলোও বেশ সুন্দর হয়েছে। গাছটা কতটা সুন্দর হয়ে গেছে, নতুন নতুন ডাল হয়েছে। দেখো নিচের দিকেও একটা ফুল হয়েছে। মনটা পুরো খুশিতে ভরে গেল। তোমরাও এইভাবে বাড়িতে একই রকমভাবে ট্রাই করবে। তোমাদের যাতে ড্রাগন গাছে ফুল আসেনি, এই সার এরকমভাবে ব্যবহার করলে অবশ্যই তোমাদের কিন্তু ফুল আসবে আর গাছের গ্রোথও বাড়বে। এই সারে কোনো ক্ষতি হয় না গাছের। এই সারে দিয়ে দেখো তোমরা একবার, হাতে নাতে ফল পাবে। এতে গাছ খারাপের কোনো ভয় থাকে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও।